আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আজকে আবারও নিয়ে আসলাম দুঃখের কথা নিয়ে ভিডিও, প্রবাস জীবনের। তো ভিডিওগুলো যদি দেখে যদি ভালো লাগে আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আসলে কি বলবো, আজকে সকালে উঠছি যে 4:30 বাজে, 4:20 উঠছি। তো এখন পর্যন্ত কোনো শব্দটা নাই। কালকে এরকম। আসলে এটা হচ্ছে প্রবাস জীবন। আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে। আমি সকালে উঠছি 4:25। তো ডিউটি চলতে আছে। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবনের কষ্টের কাহিনী। আসলে কিছু করার নাই। আমরা যেন আসলে এদের জন্য আমরা কিছুই না। এটা হচ্ছে আমাদের নসিব, আল্লাহ রাখছে আমাদের কপালে। আলহামদুলিল্লাহ, এটাই সৌভাগ্য। আমাদের এই পরিশ্রম করে খেতে হচ্ছে। আসলে গরিব ঘরে সন্তান হওয়া, জন্ম নেওয়া, আসলে এটা অনেক দুঃখের কথা, অনেক দুঃখের বিষয়। যারা গরিব ঘরের সন্তান আছে তারাই বুঝতে পারে আসলে কতটা কষ্ট এই কোনো সাপোর্ট না থাকলে ব্যাকডাউনে। তো কি বলবো, আসলে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। দূর প্রবাসে কোনো খানার ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো দোয়া করবেন সবাই, সব প্রবাসী ভাইদের জন্য। আল্লাহ যেন সব প্রবাসী ভাইদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমরা যেন দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারি, সেজন্য আমাদের জন্য সবাই সবসময় দোয়া করবেন। আসলে এই দুঃখের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাঝে যদি শেয়ার করি নিজেদেরও একটু ভালো লাগে। তো সেজন্য তো আসলে আমি আছি কিন্তু কাতার শহর, এখন যাচ্ছি কিন্তু ডিউটিতে। এটা ডিউটির ফাঁকে একটু আপনাদেরকেও শেয়ার করলাম কি রকম পরিস্থিতিতে আমরা এই প্রবাসীরা থাকি। প্রবাসী আমরা কাজকর্ম করি, ডিউটি করি। আসলে এটা হচ্ছে আমাদের প্রবাস জীবনের কষ্টের কাহিনী। আসলে প্রবাসীদের দুঃখের কথা কিন্তু কেউ বোঝে না। প্রবাসীরা মনে করে এখানে অনেক সুখে থাকে, অনেক আনন্দ থাকে। আসলে প্রবাসীরা তাদের ফ্যামিলিকে, তাদের আত্মীয় স্বজনকে কখনো বোঝার চেষ্টাই করে না, বুঝতে দেয় না তারা এখানে কত কষ্টে আছে, সেটা কখনো বোঝার জন্য সুযোগ করে দেয় না। এটা হচ্ছে প্রবাসীদের আসলে কি বলবো, অনেক কষ্টের কথা। তো যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হয়। আসলে আপনাদের মাঝে শেয়ার করি, নিজেদের একটু ভালো লাগে, মনের কষ্টগুলো একটু হলো হালকা হয় যখন নিজেদের কষ্টগুলা সবাইকে শেয়ার করি এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তো যারা প্রবাসে আসবেন আসলে কোনো একটা বিজনেস নিয়ে আসলে ভালো হয়। আসলে ফরেস্ট চাকরি মানে অনেক কষ্ট। ফরেস্ট চাকরি যারা করে তারাই বুঝে আসলে প্রবাসে কতটা কষ্ট ফরেস্ট চাকরি করতে হলে। তো আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান দক, ভালো থাকার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন বেশি বেশি আমাদের জন্য, প্রবাসীরা যেন ভালো থাকি। তো খোদা হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমাদের জন্য।